কয়টা কারণে? দুইটা কারণে। একটা হচ্ছে স্বামীকে কষ্ট দেওয়ার কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে। এই দেশে অনেক মহিলা আছে দেখবেন স্বামী ভালো, এরপরও তার ভালো লাগে না স্বামীকে, আন্তাজি ভালো লাগে না। কেন যে ভালো লাগে না? শয়তানের ওয়াসওয়াসায় ভালো লাগে না। তখন বলে যে তোমার ঘরে না আয়া, তোমার ঘরে না এসে একটা রিক্সাওয়ালার ঘরে গেলেও ভালো ছিলাম। এরকম অনেক সময় বলে না? বলে। এরকম কথা বলা নিষেধ। স্বামীর যে অবস্থা, একজনের ইনকাম আছে 50,000 টাকা আর আরেকজনের ইনকাম আছে 10,000 টাকা, দুইজন মানুষ কি সমান হবে? দুইজনে কি একরকম শাড়ি কিনে দিতে পারবে? দুইজনে কি একরকম সোনার আংটি কিনে দিতে পারবে? পারবে না। তাতে আপনি ও মহিলা, ও মা, ও বোন, তাতে করে আপনি আপনার স্বামীকে কষ্ট দেওয়ার কথা বলতে পারেন না যে তোমার ওই ঘরের ভাই দেখছি তাকে একটা স্বর্ণের নেকলেস কিনেছে, তুমি আমারে কেন দাও না? তুমি কি দিছো জীবনে? দিছেন জীবনে সবই, এরপর অনেক সময় বলে যে তুমি কি দিছো জীবনে। এই কথা আছে না নাই? তুলে বলেন। আছে। দিছেন জীবনে সবই, ওই 10 বছর পরে গিয়ে একদিন একটা আবদার পুরা করতে পারেন নাই, এখন বলে তুমি আমার জীবনে কি দিছো। কি আমার মহিলা মায়ের এখন একটু রাগ করতেছে না? কি বলেন? মাঝে মধ্যে সত্য কথা একটু তিতাও হয়। নিমের রস কিন্তু তিতা, নাকি বলেন? এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে সেই রংপুরে, তা আমার বলে হুজুর কি খাবেন? আমি বলছি নিমের রস খাবো। হুজুর খাওয়ার কিছু পাইলেন না। আমার সাথে এক ভাই মাহফিল আসছে, ও বললো হুজুর আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি। ভাই কই? তো যাই হোক, তা আমি বললাম যে নিমের রস খাবো। কই কেন? আমি আমার খুব অ্যালার্জি। আজকে আমার ভাই যে খাবার পাক করছে, চিংড়ি, গরু গোস্ত খাইতে পারি নাই অ্যালার্জির কারণে। তো এখন আমি বললাম নিমের রস খাবো। কেন? যে নিমের রস তিতা হতে পারে কিন্তু খাইলে অ্যালার্জি চলে যাবে। ঠিক না? ঠিক। আমার শরীরটা সুস্থ থাকবে নিমের রস খাইলে, আর মিষ্টি খাইলে, মিষ্টি খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। সবসময় মিষ্টি দেওয়া যাবে না, একটু তিতাও মাঝে মধ্যে দিতে হবে। কষ্ট পাবেন আপনারা, কষ্ট পাবেন আপনারা। সুন্নাত শুধু মিষ্টি খাওয়ার নাম না, সুন্নাত উহুদের ময়দানে পাথর খাওয়ার নাম সুন্নাত। ঠিক না? ঠিক। আমাদের দেশে কিছু বক্তা আছে আউল বাউল ফাউল, মাঝে মধ্যে এমন বাউল গান গাইছে এই গানের শিরকে ভরা। আছে না এরকম বক্তা? হ্যাঁ আছে। আর আজকে নামই কইলাম না, জান আমার অবস্থা খারাপ। যাই হোক, আমি কেন বললাম? এই জন্য আমার বিরুদ্ধে লাগছে। আমি বলি তুমি আমার বিরুদ্ধে লাগতে পারো। নবীর বিরোধিতা যতই করছে আবু জাহেল, ততই নবীর দাম বাড়ছে। আমার মাহফিল আগে লোক হইতো 1,000, 50,000 লোক হয়। আলহামদুলিল্লাহ বলেন। তোমরা যত বিরোধিতা করবা, আমি হক কথা বলার কারণে আমার ততই জনগণ বাড়বে, তত ইসলামের পক্ষে মানুষ আকৃষ্ট হবে। ঠিক না? ঠিক। আবু জাহেল বলেছিল যে মুহাম্মদের কাছে যাবা না। মুহাম্মদ মন্ত্র পড়ে, যেই মাত্র গেছে গিয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্ত্র তো পড়ে না, কোরআন তেলাওয়াত করে। আর কোরআন তেলাওয়াতে দেখবেন প্রত্যেকটা আয়াতে আয়াতে মিল আছে না নাই? ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এরকম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম মিল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিল আছে না নাই? প্রত্যেকটা আয়াতের শেষে সন্দেহ সন্দেহ মিল। বলি ইয়া রাসূলুল্লাহ, ওরা বলছিল যে আপনি পাগল আর মন্ত্র পড়েন। আমরা চিন্তা করলাম একটু পাগল দেখে আসি। কি দেখে আসি? পাগল দেখে আসি। কিন্তু পাগল দেখতে গিয়া দেখি এর মতো, ওনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর হয় না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে আবু জাহেল ঘোষণা দিয়েছে আপনি পাগল হয়ে গেছেন, জাদু করেন, মন্ত্র পড়েন। কিন্তু আমরা এসে যা শুনলাম এটা পৃথিবীর মানুষ কোনোদিন পড়তে পারে না। পৃথিবীর মানুষ ছন্দ কবিতা বানাতে পারে, কিন্তু এমন আজীব আজীব তথ্য, এমন বিজ্ঞানময় কথা পৃথিবীর মানুষ বলতে পারে না। যা শুনেছি, যা দেখেছি, আমাদের বিশ্বাস করতে আর বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আমাদেরকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে গেছে। এই ছেলে টার্গেট লাইট মারো, দেখেন তো, টার্গেট লাইট রাখো। দেখো না কি মজা করতেছে ও বসে বসে। হাজার হাজার মানুষ তাফসীর ও আমাকে টার্গেট রাখছে, বুঝে না। ঠিক আছে, ওর কাছে টার্গেট লাইটটা নিয়ে পকেটে রেখে দেন,
পরে খেলো, তুমি যাও, আপাতত বন্ধ রাখো। হ্যাঁ, ছোট মানুষ, সমস্যা নেই, একটু মাছ আর কি, মজা তো করে, আমরা কত মজা করছি, কোনো ব্যাপার না। আমাদের দেশে জানেন কি একটা সমস্যা কি জানেন, ছোট বাচ্চাদেরকে না মসজিদে নিয়ে যেতে চায় না। ওই আরেকজন বলে, ওরে মসজিদে নিয়ে আসছো কেন? নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদে বাচ্চারা এসে আনন্দ করতেন, মজা করতেন, সুবহানাল্লাহ বলেন। মক্কা মদিনাতে এবার আমি বড় হজে যাচ্ছি, উমরা আল্লাহ অনেকবার করাইছে। তো উমরাতে গেছি যখন, তখন মদিনাতে গিয়ে দেখলাম এত ছোট বাচ্চা, যারা হাজী সাহেবরা গেছেন, দেখি কারা কারা গেছেন। আলহামদুলিল্লাহ, আমার সাথে তো হাজী সাহেব বসে, ও পিছনে বসা, স্টেজে সবাই দেখা যায়, যেরকম মারহাবা। আলহামদুলিল্লাহ, সবাই যাওয়ার তৌফিক দিয়ে বলেন আমিন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, একবার যাবেন জীবন পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সেখানে বাচ্চারা আছে না, মক্কা মদিনার ভিতরে খেলতেছে, দৌড়াচ্ছে। এতে করে লাভটা কি? লাভটা একটু দেখেন, আমাদের পরিবারে প্রায় সবাই আলেম, যার কারণে আমার দাদা ছোটবেলা যখন 5-6 বছর বয়স ছিল, তখনই বাড়িতে ফজরের সময় আমরা ঘুমাতে পারতাম না। আজান হয়ে গেছে মানে কেউ ঘুমাতে পারবে না, দরজায় বাড়ি, লাঠি দিয়ে বাড়ি, এখন নামাজে চলে যাও। আর এই নামাজের নির্দেশ দেওয়া হয়েছে, নামাজ যখন 7 বছর তখনই নামাজে পাঠিয়ে দিবেন। 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, আপনি বলবেন তোর আমার বাড়িতে খাবার নাই। কারণ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওকে পিটাও নামাজ না পড়লে, কারণ সে আল্লাহর চিনে না। ও বাপ্পা কেমনে চিনবে? যে আল্লাহর চিনে সে বাপ্পা চিনে না, যে আল্লাহকে চিনে সে বাপ মা চিনবে। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি সন্তানকে নামাজি বানান, এই সন্তান আপনারা চিনবে, আপনার কষ্ট দিবে না। যে সন্তান নামাজি, এই সন্তানটা ঘরে রহমত নিয়ে আসে। আর যেই সন্তানটা ইয়াবাখুর হয়ে যায়, মাদক নেশায় জড়িত হয়ে যায়, সেই কর্তা জাহান্নামের আগুনে হয়ে যায়। সন্তানকে ছোট থেকে নামাজি বানা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি বানান। নামাজি যদি না বানান, এরপরে সন্তান ছোটবেলা খেলবে, আদর করবে। ছোটবেলায় আমি অনেককে দেখেছি বিভিন্ন নাটক সিনেমা মোবাইলে দিয়ে ধরে রেখেছে। আপনি আল্লামা সাঈদীর তাফসীর দিয়ে ধরে রাখেন, এই সন্তানটা আল্লামা সাঈদীর উত্তরসূরি হবে। আমি আজকে আলোচনা কিভাবে করছি, এই আলোচনা আমি করছি, আমার এই আলোচনা আমি প্রথম ভূমিকা দেব আল্লামা সাঈদীকে। কাকে দেব? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে দেব। কারণ জন্মের পরেই যখন কিছুটা বুঝি, তখনই আল্লামা সাঈদীর রেকর্ড আমি শুনতাম আমার বাপের, আমার চাচাদের মোবাইলে, অডিওতে। তখনই কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ তেলাওয়াত শুনতাম। এই ঝিনাইদার কৃতির সন্তান আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলী চলে গেছেন, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। তাদের ইসলামের সঙ্গীত আমি শুনতাম তখনই, যার কারণে এই ভূমিকাগুলো এখন আমার মধ্যে পাওয়া যাচ্ছে। এখন আল্লাহ আমাকে তাফসীর করার সুযোগগুলো দিয়েছেন। আর আপনার সন্তানকে আপনি নায়ক আর গায়কদের ভিডিও দেখাবেন, সে চিন্তা করবে আমি কিভাবে নায়ক গায়ক হব। অথচ নায়ক গায়ক যারা হয়েছে, ওরা কবরে গেলেও ওদের গুনাহ হতেই থাকে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন। ও একটু দুষ্টামি করলে করুক, এটা সমস্যা নেই, ওটা কোনো সমস্যা নেই। আপনার নামাজে এমন মন যে ও দুষ্টামি করতেছে, আপনার ওইদিকে মন চলে যায়, আপনি কেমন নামাজি? আপনি তো নামাজ পড়বেন, আপনার সামনে কি হবে না হবে, পৃথিবী কিয়ামত হয়ে যেতে পারে, কিন্তু আপনি চিন্তা করবেন আমার সম্পর্ক এখন আমার আল্লাহর সাথে চলতেছে, কি হবে না হবে জানি না। এই জন্য নামাজ, এই ব্যাপারটা আপনি ছোট থেকে বাচ্চাদেরকে শিখাবেন। ছোট থেকে বাচ্চাদেরকে নামাজে নিয়ে যাবেন। আপনি যাবেন, আপনার সাথে 5 ওয়াক্ত নামাজ আপনার সন্তানকে নিয়ে যাবেন। আর ওকে যদি না নিয়ে যান, ও আস্তে আস্তে বড় হবে কিন্তু নামাজ শিখবে না। আমরা নামাজ শিখেছি কোন জায়গায়? মাদ্রাসায় গিয়ে নামাজ শিখি নাই। আগে নামাজ শিখেছি পরিবার থেকে, ফ্যামিলি থেকে আগে নামাজ শিখেছি। আগে সর্বদা আমার দাদা আমাকে নামাজ শিখিয়েছেন। এই জন্য নামাজ আপনার সন্তানকে আপনি শিখাবেন। আপনি কিভাবে নামাজ পড়তেছেন, আপনার সন্তানটাও পড়বে, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ সন্তানটাকে রলি বানায় দিবে। সুবহানাল্লাহ। নিয়ে যাবেন তো মসজিদে, কোনো রাগারাগি করা যাবে না। মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হুসাইন রাদিয়াল্লাহু কত মজা করতেন। একদিন কো, না না তুমি বড় না আমি বড়, যেরকম সুবহানাল্লাহ। নবী বলেন, হুসাইন আমি তো বড়, আমি তো রহমাতুল্লিল আলামিন। তো হুসাইন বললেন, না না তোমার থেকে একটা দিকে কয়েক গুণে আমি বড়, কয়েকটা দিক দিয়ে আমি হুসাইন বড়। তখন কথা হচ্ছে, এগুলো প্রশ্ন যেগুলো, এগুলো
এই যে এগুলো প্রশ্ন, এগুলো হচ্ছে বিশেষ করে যে মাসালাগুলো জিজ্ঞেস করতেছেন আমাকে, এগুলো মুফতি সাহেবকে মাসালা জিজ্ঞেস করবেন। এরপরও এগুলো আমি বলতে পারি, কিন্তু বললে যে বিষয়গুলো জিজ্ঞেস করেছি ইমাম এবং মুয়াজ্জিনের কিছু বিষয় নিয়ে এখানে কথা বলা হয়েছে, এই বিষয়গুলো আপনারা আলেমদেরকে নিয়ে, যারা হক্কানি আলেম তাদেরকে নিয়ে বসেই তা ফাইসালা করবেন। কারণ মাসআলা বা ফতোয়া এটা বলে দিলেই হয় না, এটা হচ্ছে তাফসির মাহফিল আর এটা হচ্ছে ফতোয়া মাসালা, এটা ভিন্ন ব্যাপার। তবে কথা হচ্ছে এগুলো আমি যখন বলতে চাই তবে একটা ফিতনা হতে পারে, এই জন্য আমি এই কথাগুলো বলছি না। যাই হোক, এগুলো ইনশাল্লাহ আপনার ব্যক্তিগত যে মাসালা হলে আপনি এটা আলাদা জেনে নেবেন আমার কাছ থেকে, অথবা এলাকার যে কোনো বিষয় নিয়ে এলাকার যারা আলেম আছেন, বড় আলেম, তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। মানে হুট করে প্রশ্ন, আর এগুলো প্রশ্ন দিলেও শেষে দিতে হয়, একবারে মাহফিলের শেষে, যখন মাহফিল শেষ হয়ে যাবে, যখন মাহফিল একেবারে শেষ, এখন কোনো কাজ নাই তখন। এখন একটা তাফসীর ঢুকছে, আপনি এখন ভাত খাচ্ছি গরু গোস্ত, এর মাঝখানে আপনি যদি আমাকে যেন বড়ই খান, তাহলে কিন্তু হবে না। আগে ভাত মাছ গোস্ত সব খেয়ে এরপরে আপনার দই দেয়, মিষ্টি দেয়, এরপরে ডাউ, মানে বিভিন্ন খাবার, এরপরে ফল টল, এরপরে পানি, এরপরে শেষ। এটা একটা সিস্টেম আছে, সিস্টেম মেনটেন না করতে পারলে ওয়াজ মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর যাই হোক, এবার আসেন যে কথা বলছিলাম, আলোচনার ইমেজ নষ্ট হয়ে গেছে, অল্প সময়ের ভিতরে আমি কথা শেষ করে দেবো। 11টা বাজে। হ্যাঁ, বাইরে থেকে এরকম স্লিপ, হ্যাঁ হ্যাঁ, এগুলো আগে আপনারা দেখেন। ও যে কি লেখছে, ও লেখাই তো বোঝা যায় না, লেখা বগার ঠ্যাং লেখা। এখন এখানে জিজ্ঞাসা করছে 3টায় আজান দিলে হবে কিনা। মুয়াজ্জিন যদি প্রতিশোধ নেয়, তাহলে মুয়াজ্জিনের আজান হবে কিনা, নামাজ হবে, এগুলো জিজ্ঞাসা করছে। মুয়াজ্জিন প্রতিশোধ নেয় কেন? মুয়াজ্জিন প্রতিশোধ নিতে পারে, এটার আখলাকের ব্যাপার আছে। যেমন মুয়াজ্জিন নামাজের সময় হলে পরে আজান দিবে। কখন আজান দিবে? নামাজের সময় হলে কোরআন দিবে। এখন এশার টাইম মনে করেন হবে 6:30, আমি কি 5টায় এশার আজান দেবো নাকি? তখন তো মাগরিবের সময় মাগরিব আজান হবে, আরে এশার আজান এশারের সময় হবে। এটা হচ্ছে, আমি বলে দিচ্ছি। এরপরে দিছে যে মুয়াজ্জিন যদি প্রতিশোধক হয়, যদি এরকম হয় যে মধ্যে প্রতিশোধ নেয়, হ্যাঁ, এখন আপনি আমাকে একটা থাপ্পড় দিচ্ছেন, আপনাকে একটা থাপ্পড় আমার দেওয়ার ইসলামে অনুমতি আছে। এর মানে আমার আজান হবে না, বিষয়টা এরকম না, অবশ্যই আমার আজান হয়ে যাবে। তার মানে আপনি আমাকে একটা থাপ্পড় দিচ্ছেন, আপনাকে বিনিময়ে 5টা ঘুষি দিতে পারি না, এটা ইসলামে নাই। তার মানে মুয়াজ্জিনের আজান হবে কি হবে না এরকম না, মুয়াজ্জিনের আজান হবে, মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়লে নামাজও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওইটা ওনার ব্যক্তিগত ব্যাপার তার সাথে। যাই হোক, এবার আসেন, এগুলো 2টা প্রশ্ন করছে আর কি। এগুলো এমন একটা প্রশ্ন যেগুলো দিলে হুট করে বয়ানের মাঝখানে